ভগবান শঙ্কর হলেন দেবকুল শিরোমণি, যার কাছে জাগতিক সৌন্দর্যের কোনো আলাদা মূল্য নেই। সাধারণ দৃষ্টিতে আমরা যা দেখি তার চেয়ে তিনি অনেক গভীরে দেখেন। স্বর্গীয় অন্যান্য দেবতাদের কথা ভাবুন, তাদের কেউ ভালোবাসেন স্বর্গীয় পারিজাত, কেউ চান সুগন্ধি রজনীগন্ধা কিংবা পবিত্র পদ্ম। কিন্তু মহাদেব, তিনি বললেন, পৃথিবীতে যা কেউ গ্রহণ করতে চায় না, যা পরিত্যক্ত, সেই ধুতুরা আর ধুতুরার ফুল আমাকে দাও। যা কেউ পছন্দ করে না তা আমার চরণে সমর্পণ করো। এই একই দর্শন খাটে মদিরা বা নেশার ক্ষেত্রেও। যখন সমুদ্র মন্থন থেকে কালকুট বিষ উঠে এলো, কোনো দেবতা তা পান করার সাহস দেখাননি। তখন শঙ্কর এগিয়ে এসে বললেন, যা কেউ সইতে পারবে না তা আমি ধারণ করব, কারণ আমার সেই বিষ হজম করার সামর্থ্য আছে। তিনি আমাদের এই শিক্ষাই দিয়েছেন, নেশা বা বিষ তোমাদের জন্য নয়, ওটা তোমাদের ধ্বংস করবে, তাই ওসব নিয়ে আমার কাছে এসো। কিন্তু খেয়াল করবেন, তিনি বলেছেন ওগুলো তার কাছে ছেড়ে যেতে, তার চরণে উৎসর্গ করতে নয়। এর অর্থ হলো, এই স্থান কি এমন যেখানে আপনি আপনার বিষ বা আসক্তি বিসর্জন দিচ্ছেন। আপনি আপনার নেশাকে এখানে ত্যাগ করে যান এবং শপথ করুন যে আজ থেকে আর কখনো তা স্পর্শ করবেন না। মহাদেব সেটাকে নিজের মধ্যে ধারণ করে নেবেন। এর মানে এই নয় যে ভগবান নেশা করেন। ভগবান শঙ্করের ওপর নেশাদ্রব্য অর্পণ করা হয় মানেই তা পানযোগ্য নয় বা প্রসাদ হিসেবে গ্রহণ করার মতো নয়, বরং এর অর্থ হলো নিজের ভেতরের মন্দ অভ্যাসগুলো তার চরণে ত্যাগ করা। আমরা ভুল করি এখানেই। আমরা ভাবি মহাদেব যেহেতু ধুতুরা বা সিদ্ধি গ্রহণ করেন, তাই বোধহয় এগুলো প্রসাদ হিসেবে আমাদেরও পান করা উচিত। কিন্তু আসল সত্য হলো, আপনি আপনার ভেতরের মন্দ অভ্যাস, নেশা আর বিষাক্ত চিন্তাগুলো তার চরণে আজীবনের মতো ত্যাগ করে যাবেন। তিনি সেই বিষ নিজের নীলকণ্ঠে ধারণ করে আপনাকে দেবেন এক নির্মল জীবন। যা আপনি বইতে পারছেন না তা মহাদেবকে দিয়ে দিন এবং সেখান থেকে মুক্ত হয়ে ফিরে আসুন। আপনার জীবনের কোন মন্দ অভ্যাসটি আপনি আজ মহাদেবের চরণে ত্যাগ করতে চান? কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই আধ্যাত্মিক সত্যটি জানতে সাহায্য করুন। মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন, হর হর মহাদেব।